ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজকে থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসি ফুড সাপ্লাই এসআই 2018-এর জন্য ক্লাস শুরু করব এবং আজকের ক্লাসটি হলো আমাদের ফুড সাপ্লাই এসআই এর ক্লাস নাম্বার 1 এবং এখানে আমরা ফুড সাপ্লাই সিলেবাসকে বেস করে মোট গুরুত্বপূর্ণ 30টি জিকে নিয়ে আলোচনা করব। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের খুবই হেল্পফুল হবে এবং আজকে থেকে আমরা ডেলি বেসিসে ফুড সাপ্লাই এসআই এর জন্য ভিডিও আপলোড করব। তাই তোমাদেরকে বলছি, তোমরা যদি চ্যানেলে নতুন হও তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবে। চলো আজকের আলোচনা শুরু করা যাক। প্রথম কোশ্চেনটি হলো আমাদের, ভারতের একমাত্র কোন রাজ্যে সরকারি কাজকর্মে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কোনো ভূমিকা নেই? তো সেই রাজ্যটির নাম কি? সেই রাজ্যটির নাম হলো জম্মু ও কাশ্মীর। এখানকার সরকারি কাজকর্মে রিজার্ভ ব্যাংকের কোনো ভূমিকা নেই। চলো নেক্সট কোশ্চেন আছে আমাদের, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো এখান থেকে আরেকটা কোশ্চেন আমরা করব যে বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি কে আছেন? তো বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি হলেন ভেঙ্কাইয়া নাইডু। তো আমরা দেখলাম যে 2 নম্বর কোশ্চেন থেকে আমরা মোট এখানে 3টি কোশ্চেনের অ্যান্সার জানতে পারলাম। চলো এবার 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে আছে, ভারতের উচ্চতম শহরের নাম কি? তো ভারতের উচ্চতম শহরের নাম হলো লে বা লেহ। এটি কোথায় অবস্থিত? এটি ভারতের জম্মু কাশ্মীরে অবস্থিত এবং এর উচ্চতা কত? এটি সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা হলো 3528 মিটার, অর্থাৎ 11,562 ফুট। আমি আবার বলছি উচ্চতা কত। উচ্চতা হলো 11,562 ফুট, অর্থাৎ 3,528 মিটার। চলো নেক্সট কোশ্চেন। চাঁদের সর্বোচ্চ পর্বতের নাম কি? চাঁদের সর্বোচ্চ পর্বতের নাম হলো লিবনিচ। নেক্সট অর্থাৎ 5 নম্বর কোশ্চেন যেটি আছে, কবে থেকে হর্ষাব্দ নামে নতুন বছরের প্রচলন হয়? তো এর সঠিক অ্যান্সার হবে 606 খ্রিস্টাব্দ থেকে। এই 606 খ্রিস্টাব্দে পুষ্যভূতি বংশীয় রাজা হর্ষবর্ধন সিংহাসনে আরোহণ করেন এবং তার নাম অনুসারে এই বছর থেকে এই হর্ষাব্দ নামে নতুন বছরের প্রচলন হয়। নেক্সট যে কোশ্চেনটি আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, বর্তমান ভারতের হাইকোর্টের সংখ্যা কত? তো বর্তমান ভারতে মোট 24টি হাইকোর্ট আছে। চলো পরের কোশ্চেন। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী। তো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? সুচেতা কৃপালিনী। নেক্সট অর্থাৎ 8 নম্বর কোশ্চেনটি হলো, স্বরাজ আমার জন্মগত অধিকার এই ঐতিহাসিক উক্তিটি কার? তো এই উক্তিটি হলো বাল গঙ্গাধর তিলকের। চলো নেক্সট কোশ্চেন। ইন্দিরা গান্ধীর সমাধিস্থলের নাম কি? তো ইন্দিরা গান্ধীর সমাধিস্থলের নাম হলো শক্তিস্থল এবং এটি কোথায় অবস্থিত? এটি নিউ দিল্লিতে অবস্থিত। 10 নম্বর কোশ্চেন হলো, ভারতের সবথেকে উষ্ণতম স্থান কোনটি? ভারতের সবথেকে উষ্ণতম স্থানটি হলো রাজস্থানের শ্যাম। নেক্সট কোশ্চেন, ঘুমর কোথাকার প্রাদেশিক নৃত্য? তো ঘুমর হলো রাজস্থানের প্রাদেশিক নৃত্য। তো আমাদের এখানে ঘুমর এবং ঘুমরার মধ্যে কনফিউশন হলে হবে না। ঘুমর হলো রাজস্থানের প্রাদেশিক নৃত্য, কিন্তু ঘুমরা হলো ওড়িশার প্রাদেশিক নৃত্য। চলো পরের কোশ্চেন। পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি? তো পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন হলো ঘুম রেল স্টেশন। এটি কোথায় অবস্থিত? এটি দার্জিলিংয়ে অবস্থিত এবং এর উচ্চতা কত? এর উচ্চতা হলো 2258 মিটার, অর্থাৎ 7,407 ফিট। চলো দেখে নেব পরের কোশ্চেন। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? তো বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় প্রতি বছর 7ই এপ্রিল। পরবর্তী কোশ্চেন অর্থাৎ 14 নম্বর কোশ্চেনটি হলো, ভারতবর্ষের কোন রাজ্যটি সব থেকে বেশি রাজ্যের সাথে বাউন্ডারি শেয়ার করেছে? তো এর সঠিক অ্যান্সারটি হবে উত্তরপ্রদেশ এবং এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এখান থেকে আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে যে এটি কটি রাজ্যের সাথে তার বাউন্ডারি শেয়ার করেছে? তো সঠিক অ্যান্সারটি হবে 9টি। এবং
কোন কোন রাজ্যের সাথে? রাজ্য 9টি রাজ্যের নাম হলো হিমাচল প্রদেশ, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার ও উত্তরাখণ্ড। তো তোমরা ভিডিওটি পজ করে অবশ্যই রাজ্যের নাম কটি নোট করে নেবে। চলো পরের কোশ্চেন। ভারতীয় সংবিধানের কার্যকারী হয় কবে থেকে? কোশ্চেনটি আরেকবার পড়ছি, ভারতীয় সংবিধান কার্যকারী হয় কবে থেকে? তো এটি সঠিক অ্যান্সার হবে 1950 সালে 26শে জানুয়ারি থেকে। চলো পরের কোশ্চেন। আধুনিক বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? তো আধুনিক বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। নেক্সট কোশ্চেনটি হলো আমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এই কোশ্চেনটি অনেক পরীক্ষায় আসতে দেখা গিয়েছে। তো এই কোশ্চেনটি সঠিক অ্যান্সার হবে সবরমতী। সবরমতী নদীর তীরে আমেদাবাদ শহরটি অবস্থিত। চলো পরের কোশ্চেন। ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? তো মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। তো ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে? মুম্বাইকে। নেক্সট কোশ্চেন হলো বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো বন্দিপুর অভয়ারণ্যটি কর্ণাটকে অবস্থিত এবং এই অভয়ারণ্যটি স্থাপিত হয় 1974 সালে এবং এটি একটি টাইগার রিজার্ভ। নেক্সট অর্থাৎ 20 নম্বর কোশ্চেন হলো লোকসভার সদস্য পদের ন্যূনতম বয়স সীমা কত? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 25 বছর এবং বিধানসভার সদস্য পদের ন্যূনতম বয়স সীমাও 25 বছর। অর্থাৎ লোকসভা বা বিধানসভা যাই বলুক না কেন তার ন্যূনতম সদস্য পদের ন্যূনতম বয়স সীমা হয়ে যাবে কত? 25 বছর। নেক্সট অর্থাৎ 21 নম্বর কোশ্চেন হলো ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত কবে ঘটে? তো ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত ঘটে 1959 সালে। নেক্সট কোশ্চেন ইন্টারনেটের জনক কাকে বলা হয়? তো আমরা সবাই জানি এর অ্যান্সার, ইন্টারনেটের জনক বলা হয় রবার্ট টেলরকে। 23 নম্বর কোশ্চেনটি হলো ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার পরিবর্তিত নাম কি? তো আমরা জানি খুবই এখনকার পপুলার ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার পরিবর্তিত নাম কি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছিল কবে? 1921 সালে 27শে জানুয়ারি এবং এই নাম পরিবর্তিত হয়ে কবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয়? 1955 সালের 1 জুলাই থেকে। চলো পরের কোশ্চেন। পঞ্চনদের দেশ কাকে বলা হয়? তো পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাবকে। সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? পাঞ্জাব। নেক্সট কোশ্চেনটি হলো পঞ্চতন্ত্রের রচয়িতার নাম কি? তো পঞ্চতন্ত্রের রচয়িতাকে? পঞ্চতন্ত্রের রচয়িতা হলেন বিষ্ণু শর্মা। নেক্সট কোশ্চেনটি হলো এশিয়ান গেমস 2018 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো এটি অনুষ্ঠিত হয়েছিল ইন্দোনেশিয়ার জাকার্তা ও পালেনবাগ শহরে এবং এটি কততম এশিয়ান গেম ছিল? এটি 18তম এশিয়ান গেম ছিল। তো যদি আমাদের কোশ্চেন হয় যে 2018তে যে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল এটি কততম এশিয়ান গেম ছিল? এটি 18তম এশিয়ান গেমস ছিল। চলো পরের কোশ্চেন। ভারতের সব থেকে শিক্ষিততম জেলা কোনটি? তো ভারতের সব থেকে শিক্ষিততম জেলা হলো সার্চিভ এবং এটি কোথায় অবস্থিত? এটি মিজোরামে অবস্থিত। এবং যদি এখানে কোশ্চেন করা হয় জেলার বদলে যে ভারতের সব থেকে শিক্ষিততম রাজ্য কোনটি, তখন অ্যান্সার হয়ে যাবে কেরালা। চলো পরের কোশ্চেন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। তো স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট অর্থাৎ 29 নম্বর কোশ্চেনটি হলো পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি? তো পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম হলো চক্রবর্তী রাজা গোপালাচারী। তো এখান থেকে আরেকটি কোশ্চেনের অ্যান্সার আমরা জেনে নেব যে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? তো এটি নিয়ে আগেও আমরা অনেকবার আলোচনা করেছি। তো পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম হলো কেশরীনাথ ত্রিপাঠী। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেনটি হলো স্ট্যাচু অফ ইউনিটি মূর্তিটি কোথায় অবস্থিত? এটি গুজরাট রাজ্যের সাধুবের দ্বীপে অবস্থিত এবং এই মূর্তিটি বর্তমানে পৃথিবীর উচ্চতম মূর্তি এবং এর উচ্চতা কত? এর উচ্চতা হলো 182 মিটার অর্থাৎ 597 ফিট। তো এটিও পরীক্ষায় আসতে পারে যে স্ট্যাচু অফ ইউনিটি মূর্তিটির
উচ্চতা কত, তখন অ্যান্সার হয়ে যাবে 597 ফিট। চলো নেক্সট আছে আমাদের কোশ্চেন অফ দ্য ডে। এখানে মোট 2টি কোশ্চেন আছে। এই 2টি কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদেরকে বলবো না, এই কোশ্চেন দুটির অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো এখানে যে 2টি কোশ্চেন আছে আমরা দেখে নেবো। প্রথম কোশ্চেনটি আছে কাকে প্রাসাদ নগরী বলা হয়, এবং সেকেন্ড কোশ্চেন আছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি। তো এই কোশ্চেন দুটির অ্যান্সার তোমরা আমাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, এবং এখনও যদি না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং আমাদের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবে। ধন্যবাদ।